হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি চলে এসেছি একটু অন্য ধরনের ভিডিও নিয়ে। আমাদের এই প্রাইভেট টিউটর পরিবারের কিছু স্টুডেন্টরা যারা রয়েছে তাদের মেনসুরেশন বা যাকে আমরা পরিমিতি বলে থাকি সেসব ম্যাথসগুলো করতে যাওয়ার সময় প্রায় ফর্মুলাগুলো ভুলে যায় বা মনে থাকে না। তো তাদের জন্য এবং সমস্ত স্টুডেন্টদের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা মেনসুরেশন বা পরিমিতির যে কোনো 2D বা 3D মডেলের যে কোনো যে ফিগার রয়েছে তাদের পেরিমিটার, তাদের পরিধি বা তাদের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্ত সূত্রগুলো আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমরা একবার দেখে নাও, লার্ন করে নাও। যদি এগুলো তোমরা লার্ন করে নাও তাহলে তোমাদের পরিমিতি বা মেনসুরেশন করতে গিয়ে আর কোনো রকম সমস্যা ফেস করতে হবে না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট বা এডুকেশন রিলেটেড ভিডিওগুলোর আপডেট তোমরা সবার আগে এখান থেকে পেয়ে যাও। এছাড়া তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে, যারা বন্ধুরা রয়েছে, যারা পড়াশোনা করে তাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে একবারও ভুলবে না যাতে তারাও উপকৃত হয়। তো চলো সরাসরি আমি তোমাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ করে প্রত্যেকটা ফর্মুলা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। তোমরা সেই ফর্মুলাগুলো দেখে নাও এবং লার্ন করে নাও। তো চলো তাহলে আমরা প্রথমে শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমরা স্কোয়ার অর্থাৎ বর্গক্ষেত্র ফিগারটা দেখো এরকম দেখতে হবে, অল সাইডস ইকুয়াল। এরিয়া অফ দ্য স্কোয়ার অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ বাহু স্কোয়ার, ইউনিট হবে কিন্তু স্কোয়ার ইউনিট বা বর্গ একক। আর যদি পেরিমিটার হয় অর্থাৎ পরিধি যদি আমরা বলি তাহলে হবে 4 ইন্টু এ মানে হচ্ছে 4 ইন্টু বাহু, আর একক হবে কিন্তু ইউনিটস। এটা গেল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিধি। তাহলে দুটো রকম আমরা ফর্মুলা শিখে নিতে পারলাম বর্গক্ষেত্র। এবার চলে আসবো আমরা কিন্তু আয়তক্ষেত্র অর্থাৎ যাকে আমরা রেক্ট্যাঙ্গেল বলে থাকি। রেক্ট্যাঙ্গেলের ফিগারটা দেখো এরকম হবে, লেন্থ ব্রেথ আলাদা আলাদা হবে, আর এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল হবে লেন্থ ইন্টু ব্রেথ হবে কিন্তু স্কোয়ার ইউনিট অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। পেরিমিটার বা পরিধির ফর্মুলা হবে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, একক হবে কিন্তু ইউনিটস, ঠিক আছে, বা একক বলে আমরা বলে থাকি। বৃত্তকে আমরা সার্কেল বলে থাকি। সার্কেলটা দেখো ফিগার আমি ড্রয়িং করে দেখিয়ে দিয়েছি। আর ইজ দ্য রেডিয়াস। এরিয়া অফ দ্য সার্কেল অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, একক হবে কিন্তু স্কোয়ার ইউনিট বা বর্গ একক। আর যদি পেরিমিটার অফ দ্য সার্কেল হয় অর্থাৎ বৃত্তের পরিধি যদি আমরা বলে থাকি তাহলে 2 পাই আর ইউনিটস অর্থাৎ এককটা হবে ইউনিট কিন্তু তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ এরিয়া হলে স্কোয়ার ইউনিট আর নর্মাল হলে শুধু ইউনিট। তো এবার দেখো স্ক্যালেন ট্রায়াঙ্গেল অর্থাৎ বিষমবাহু ত্রিভুজটা ফিগারটা দেখো এরকম দেখতে হবে, তিনটে সাইড সে আনইকুয়াল হবে। এরিয়া অফ দ্য স্ক্যালেন ট্রায়াঙ্গেলের ফর্মুলা হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, একক হবে কিন্তু স্কোয়ার ইউনিটস অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা। আর যেখানে এস ইকালস টু হবে এ প্লাস বি প্লাস সি বাই 2, যাকে আমরা বাংলায় বলে থাকি অর্ধ পরিসীমা অর্থাৎ এস হচ্ছে অর্ধ পরিসীমা। আর পেরিমিটার অফ দ্য স্ক্যালেন ট্রায়াঙ্গেল হবে এ প্লাস বি প্লাস সি, একক হবে কিন্তু ইউনিটস, ঠিক আছে। অর্থাৎ সাম অফ দ্য অল সাইডস, তিনটে সাইডকে প্লাস করলে যেটা হবে সেটা হচ্ছে পেরিমিটার বা পরিধি বলে থাকি যাকে আমরা। এটা হলো স্ক্যালেন ট্রায়াঙ্গেল। এবারে আইসোস্কেল ট্রায়াঙ্গেল যাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলে থাকি। ফিগারটা দেখো আমি ড্রয়িং করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো দুটো সাইডস ইকুয়াল, এ লিখেছি, বেসটাকে বি লিখেছি, হাইটটাকে এইচ ধরেছি। এরিয়া অফ দ্য আইসোস্কেল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, একক হবে কিন্তু স্কোয়ার ইউনিট। পেরিমিটার অফ দ্য আইসোস্কেল ট্রায়াঙ্গেল হবে 2a প্লাস বি, যেহেতু দুটো সাইড ইকুয়াল তার জন্য 2a প্লাস বি ইউনিট অর্থাৎ পেরিমিটার অফ দ্য আইসোস্কেল ট্রায়াঙ্গেল, সমদ্বিবাহু ত্রিভুজের পরিধি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের তাহলে ক্ষেত্রফল পরিধি দুটোই শিখে নিলাম। এরপর আমরা শিখে নেব সমবাহু ত্রিভুজ যাকে আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে থাকি। তো ফিগারটা দেখো আমি ড্রয়িং করে দিয়েছি, অল সাইডস ইকুয়াল তার জন্য আমি এ বলে আইডেন্টিফিকেশন করে দিয়েছি। এরিয়া অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু সাইড স্কোয়ার, ইউনিট কিন্তু তোমাদের স্কোয়ার ইউনিট অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, ঠিক আছে। আর যদি পেরিমিটার হয় তাহলে আমরা কিভাবে লিখব, তাহলে আমরা লিখবো 3a অর্থাৎ 3 ইন্টু বাহু অর্থাৎ সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান হচ্ছে 3 ইন্টু বাহু, ঠিক আছে। তাহলে তোমাদের সমবাহু ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল সূত্র আমি দেখিয়ে দিলাম। এবার চলো পরবর্তীতে চলে যাওয়া যাক। এবার আমি যেটা দেখাবো তোমাদের সমকোণী ত্রিভুজ যাকে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে থাকি। দেখো ত্রিভুজটা আমি অঙ্কন করে ড্রয়িং করে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এর হচ্ছে এরিয়ার ফর্মুলা অর্থাৎ এরিয়া অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হাফ ইন্টু বেস ইন্টু হাইট অর্থাৎ হাফ ইন্টু বি ইন্টু এইচ, ইউনিট হবে স্কোয়ার ইউনিট আর বি ইকালস টু বেস, এইচ ইকালস টু হাইট। আর যদি পেরিমিটার নিই তাহলে আমরা কি লিখবো, পেরিমিটার অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজের পরিসীমা সমান বি প্লাস হাইপোটেনাস প্লাস হাইট। এর ইউনিট কিন্তু হবে কিন্তু ইউনিট দিতে হবে, এককটা কিন্তু ইউনিট লিখতে হবে তোমাদেরকে। এবার দেখো তোমাদেরকে যেটা আমি দেখাই রম্বস অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল এবং তার পরিসীমা। রম্বসের ফিগারটা আমি ড্রয়িং করেছি, দেখো এখানে d1 d2 হচ্ছে এদের ডায়াগোনালস অর্থাৎ কর্ণ। রম্বসের এরিয়ার ফর্মুলা হচ্ছে এরিয়া অফ দ্য রম্বস হাফ ইন্টু d1 ইন্টু d2 স্কোয়ার ইউনিট, d1 d2 হচ্ছে ডায়াগোনালস অফ দ্য রম্বসের ডায়াগোনালস।
অর্থাৎ রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আর যদি পেরিমিটার বলি তাহলে পেরিমিটার অফ দ্য রম্বসের পরিসীমার ফর্মুলা হচ্ছে 4 ইন্টু সাইডস, বিকজ অল সাইডস অফ দ্য রম্বস আর ইকুয়ালস। তার জন্য কি হবে, যে রম্বসের পেরিমিটারের ফর্মুলা হবে 4 ইন্টু সাইড, অর্থাৎ 4 ইন্টু বাহু। তাহলে রম্বসের ক্ষেত্রফল এবং পরিসীমা আমরা শিখে গেলাম। এবার যেটা আমরা করবো প্যারালোগ্রাম। প্যারালোগ্রামের ফিগারটা আমি তখন ড্রয়িং করেছি এইভাবে। তাহলে দেখো সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি হবে, এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম বেস ইন্টু হাইট বি ইন্টু এইচ। ঠিক আছে, ইউনিট কিন্তু তোমাদের স্কোয়ার ইউনিট দিতে হবে। বি ইকালস টু আমরা বেদ বলবো, এইচ ইকালস টু আমরা হাইট বলবো। ঠিক আছে, আর যদি প্যারালোগ্রাম সামান্তরিকের পরিসীমা বলি পেরিমিটার অফ দ্য প্যারালোগ্রাম, তাহলে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইউনিটস। ওকে, তাহলে আমরা প্যারালোগ্রাম এবং প্যারালোগ্রামের যে এরিয়া তার যে পেরিমিটার তার দুটো আমরা ফর্মুলা শিখে গেলাম। আমরা ট্রাপিজিয়ামের ফর্মুলাটা একবার দেখে নিই। ট্রাপিজিয়ামটা আমি ড্রয়িং করেছি, একবার দেখে নাও। এইভাবে ড্রয়িংটা করেছি ট্রাপিজিয়াম। তাহলে এর এরিয়ার ফর্মুলাটা হবে কিন্তু হাফ ইন্টু এইচ ইন্টু এ প্লাস সি। অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, যেখানে এসি হচ্ছে তোমাদের প্যারালাল সাইড, সমান্তরাল বাহুদ্বয়, এইচ ইকালস টু কিন্তু হাইট। ঠিক আছে, এটা গেল তোমাদের ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা। পেরিমিটারের ফর্মুলা লিখি, তাহলে সেটা কিভাবে লিখবো আমরা, পেরিমিটারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, অর্থাৎ সাম অফ অল সাইডস। অর্থাৎ পেরিমিটারের সমস্ত বাহুগুলোর যোগফল করলে যেটা হবে সেটাকে আমরা বলবো পেরিমিটার। তো এই ছিল তোমাদের মোটামুটি আমি যতগুলো 2D ফিগার রয়েছে তাদের পেরিমিটার এবং এরিয়া, অর্থাৎ যাকে আমরা পরিধি বলে থাকি বা পরিসীমা বলে থাকি এবং ক্ষেত্রফল বলে থাকি, সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যেসব 3D শেপসগুলো রয়েছে তার ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ওই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের 2D যে ফিগার রয়েছে তাদের পেরিমিটার বা পরিধি যাকে বলে থাকি বা এরিয়া যাকে আমরা ক্ষেত্রফল বলে থাকি, সেই সব ফর্মুলাগুলো তোমরা এখান থেকে শিখে নাও। আর 3D মডেলের যেগুলো রয়েছে কোন, স্ফিয়ার যেগুলো রয়েছে সেগুলো আমি সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। তার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওতে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী যে ভিডিওগুলোর আপডেট তোমরা সবার আগে পেয়ে যায়। আর এছাড়া কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদেরকে কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। আর ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের অ্যাপ্লিকেশন, বিভিন্ন রকম এডুকেশনাল ভিডিও আমি দিয়ে রাখি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদেরকে। আর অবশ্যই আপনারা কিন্তু প্রাইভেট টিউটর চ্যানেলটা একবার ভিজিট করুন, তাহলে আপনারা আশা করি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। সমস্ত ধরনের ভিডিওর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া আমার ইনস্টাগ্রাম আইডি asis.bhuiyan.9 আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে দেবেন।